Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আমরা ডিসকাশন করব ভয়েস চেঞ্জ অফ কোয়াসিপেসিভ ভার্ব। কোয়াসিপেসিভ ভার্বকে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় বা মিডল ভয়েস সম্পর্কে আলোচনা করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে কোয়াসিপেসিভ ভার্ব কোনগুলো, সেগুলো সম্পর্কে না জানলে তুমি ভয়েস চেঞ্জ কি করে করবে। এই কোয়াসিপেসিভ টার্মটি তোমরা নিশ্চয়ই শুনেছো। তো কোয়াসিপেসিভ ভার্ব আমরা কাকে বলবো? কোয়াসিপেসিভ ভার্বস আর অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, অর্থাৎ যে ভার্বগুলো অ্যাক্টিভ ইন ফর্ম গঠন রীতিতে কি, কোয়াসিপেসিভ ভার্ব কোনগুলো বলা হয়? গঠন রীতিতে অ্যাক্টিভ, মনে রাখবে গঠন রীতিতে অর্থাৎ দেখতে বা আকারে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক থেকে অর্থাৎ সেন্স, অ্যাকর্ডিং টু সেন্স অর্থের দিক থেকে কিন্তু প্যাসিভ, অর্থের দিক থেকে কি করবে? প্যাসিভ অর্থ বহন করবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোয়াসিপেসিভ কোন ভার্বগুলোকে বলা হয়। দিস ইউসেজ ইজ কল্ড মিডল ভয়েস, এটাকে মিডল ভয়েসও বলা হয়, মনে রাখবে এরকম স্ট্রাকচারকে। যেমন এক্সাম্পল দেখো, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি লাগে। দেখো হানি টেস্ট সুইট, এই সেন্টেন্সটি গঠনগতভাবে এটি কি অ্যাক্টিভ ভয়েস, কিন্তু মিনিং কি বোঝাচ্ছে? মধু মিষ্টি লাগে, প্যাসিভ, প্যাসিভ অর্থ বহন করছে। আর তোমরা আগেই জেনেছো যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে, যদি না জেনে থাকো ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখন আমরা জেনে নেব এইরকম কোয়াসিপেসিভ ভার্বের ভয়েস চেঞ্জ কিভাবে করা যাবে বা কিভাবে করা হবে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোয়াসিপেসিভ ভার্ব থেকে কোশ্চেন আসে, সেজন্য আমরা এটি ভালোভাবে জেনে নেব যে কিভাবে কোয়াসিপেসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করব। দেখো কোয়াসিপেসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করার জন্য জেনারেলি একটি ক্লজ তৈরি করা হয়। ওই প্যাসিভ ভার্ব গঠনের জন্য ভার্ব দিয়ে কি হয়? এটি ক্লজ গঠন করা হয়। ক্লজের স্ট্রাকচারটা দেখে নাও, হোয়েন প্লাস ইট প্লাস ইজ প্লাস পিপি অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই স্ট্রাকচারে হয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি লাগে। এটা কোয়াসিপেসিভ ভার্ব, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি হবে? দেখো আমরা কোন টেস্ট ভার্বটিকে আমরা প্যাসিভ করব, সেই জন্য আমি কি করে লিখবো? হানি ইজ সুইট, এইভাবে আমরা করবো, হানি ইজ সুইট। এবার আমরা ক্লজটা তৈরি করবো, হোয়েন, দেখো ইট বসেছে, ইজ প্লাস পিপি অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে? টেস্টেড, টেস্ট থেকে আসছে কি? টেস্টেড। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। টেস্ট ভার্বটিকে আমরা কি করলাম? প্যাসিভ ভয়েসে করলাম। আবার দেখো, দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে মজাদার। এটি কোয়াসিপেসিভ ভার্ব, এটিকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো? ঠিক একইভাবে করবো যেমন আগেরটা বললাম, দ্য বুক ইজ ওয়েল, রিডস বাদ দিলাম, দ্য বুক ইজ ওয়েল, কারণ রিড দিয়ে একটি ক্লজ তৈরি করবো। কিভাবে স্ট্রাকচার? হোয়েন, দেখো বসেছে হোয়েন, ইট, তারপরে ইজ বসেছে, এবার তারপরে ভার্বের এই যে কোথায়? রিড ভার্বের পাস্ট পার্টিসিপল রেড। তাহলে দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। তাহলে কিভাবে ভয়েস চেঞ্জগুলো করছে বুঝতে পারছো। এবার আরো কয়েকটি এক্সাম্পল দেখো, দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট, একইভাবে আমরা করবো, দ্য রোজ ইজ সুইট, স্মেলটা বাদ দিয়ে আমরা করবো দ্য রোজ ইজ সুইট। এবার আমরা ক্লজ তৈরি করবো, হোয়েন ইট ইজ স্মেলড, স্মেলের পাস্ট পার্টিসিপল ফর্ম স্মেলড বা স্মেলড করতে পারো। এবার দেখো অন্যভাবেও কিন্তু আমরা করতে পারি কোয়াসিপেসিভ ভার্বের ভয়েস চেঞ্জ। দেখো রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, এটিকে আমি ডাইরেক্ট করতে পারি, এই ভার্বটিকে আমরা প্যাসিভে করে দিতে পারি। এটা যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, প্যাসিভে এর ফর্মটা কি হবে? অ্যামিজার প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে রাইস ইজ সোল্ড, সেলটা কি হয়ে যাবে? সোল্ড, রাইস ইজ সোল্ড চিপ। এভাবে আমি ডাইরেক্ট ভয়েস চেঞ্জ করে দিতে পারি। আরেকটি এক্সাম্পল দেখো, হার বুকস হ্যাভ সোল্ড ওভার 100 কপিজ। তাহলে এখানে মূল ভার্ব কি আছে? সোল্ড, এটিকে আমি প্যাসিভে করে দিতে পারি, হার বুকস হ্যাভ বিন সোল্ড। হ্যাভ থাকলে তোমরা যেন বিন আসবে, প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম সোল্ড, থার্ড ফর্ম করে দেওয়া আছে, সেল, সোল্ড। তাহলে অ্যান্সারটি কি দাঁড়াবে? হার বুকস হ্যাভ বিন সোল্ড ওভার 100 কপিজ। তাহলে তোমরা বুঝতে পারছো, এভাবেও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আসলে কোয়াসিপেসিভ ভার্বের ভয়েস চেঞ্জের সময় নির্দিষ্ট কোনো নিয়ম মানে নেই, তোমরা দুভাবেই করতে পারবে। একটি এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ সেলিং ওয়েল, বইটি ভালো বিক্রি হচ্ছে। এরকম যখন কন্টিনিউয়াস থাকবে কোয়াসিপেসিভ, কন্টিনিউয়াসে দেখলে আমরা কি করবো? কন্টিনিউয়াসের ভয়েস প্যাসিভ ভয়েস স্ট্রাকচার তোমরা দেখেছো। অ্যামিজার, এখানে যেহেতু ইজ আছে তাহলে এভি কি বসবে? ইজ বসবে। দ্য বুক এখানে সাবজেক্ট হিসেবে বসবে, দ্য বুক ইজ, শুধুমাত্র এখানে কি হয়ে যাবে? বিং হবে, বিং আর সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড। দ্য বুক ইজ বিং সোল্ড ওয়েল, আইএনজি পার্টের
যদি কন্টিনিউয়াস আসে থাকে কোয়াসি প্যাসিভ আমরা এভাবে ভয়েস চেঞ্জ করব। সাবজেক্ট যা আছে তাই বসবে। এখানে এবি দেখে নিতে হবে কি আছে, অ্যামেজার থাকলে অ্যামেজার যে কোনো একটা বসবে, ওয়াজওয়ার থাকলে ওয়াজওয়ারে যে কোনো একটা বসবে। এখানে ইজ আছে, ইজ বসবে। দ্য বুকের পর তোমরা ইজে হয়ে জানো, এখানে বিং বসবে। আইএনজি থাকার জন্য, ভার্বের সাথে আইএনজি থাকার জন্য এখানে বিং আসবে। এবার সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্ব সোল্ড। দ্য বুক ইজ বিং সোল্ড ওয়েল। আবার একটি এক্সাম্পল দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং। আরেকটি এক্সাম্পল দেখে নাও, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। একইভাবে আমরা দ্য হাউস সাবজেক্ট করবো, দ্য হাউস ইজ, এখানে এবি আছে ইজ, আইএনজি থাকার জন্য কি আসবে বিং। দ্য হাউস ইজ বিং বিল্ড, বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড। এভাবেও আমরা আইএনজি যদি কন্টিনিউয়াসে থাকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্বগুলোর এভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। আবার দেখো দ্য ডোর ওপেন্ড, এখানে দেখো শুধু আছে দ্য ডোর ওপেন্ড, এটিকে আমরা কি করবো প্যাসিভ স্ট্রাকচারে করে দেবো। দ্য ডোর সাবজেক্ট যেমন আছে সেরকম বসবে, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। তোমরা জানো যে ইডি থাকলে, সিম্পল পাস্ট টেন্সে থাকলে এবি কি আসবে, ওয়াজ আসবে প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড। এভাবে আমরা কোয়াসি প্যাসিভ ভার্বগুলোর ভয়েস চেঞ্জ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট অবশ্যই করবে, আমি আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।